হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে এই যে দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি, তো বাসায় ফিরে আসছি গ্রাম থেকে। যেহেতু ঈদে গিয়েছিলাম, রোজার ঈদ, কোরবানির ঈদ, দুই ঈদেই বাড়িতে যাওয়া হয়, তাছাড়া অন্য কোনো সময় তেমন একটা যাওয়া হয় না। তো বাড়ি থেকে এই যে অনেক মাছ নিয়ে এসেছি, পুকুরের মাছ, আমার বাবার বাড়িতে আর কি। শ্বশুর বাড়িতে তো পুকুরই নাই, যাই হোক যদিও বা একটা পুকুর আছে, ওটা ভাগে মানে আশেপাশে চাষতো যারা আছে ওদের সাথে ভাগে, কিন্তু পুকুরটা অনেক নষ্ট হয়ে আছে। আমি সানার বাবাকে প্রায় দিনেই বলি যে পুকুরটা ঠিক করে মানে মাছ চাষ করার জন্য, কিন্তু কেউ কোনো গ্রাহ্যই করে না। যাই হোক, পুকুরের মাছ কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলা থেকেই পুকুরের মাছ খেয়ে আসছি। শুধু যে পুকুরের মাছ খাই তা না, কিন্তু বাজার থেকেও আব্বা মাছ কিনে আনতো। আমার দাদা যখন বেঁচে ছিল, দাদা যখন মানে হাট থেকে মাছ কিনে আনতো, খুবই ভালো লাগতো। তবে আগেকার মাছগুলো বেশি স্বাদ মনে হতো। এখন কেন জানি মনে হয় যে মাছে তেমন একটা স্বাদ পায় না। কেন এমন হয় জানি না, তবে শুধু মাছ বলে না, যে কোনো জিনিসই তেমন একটা স্বাদ লাগে না খেতে। আগেকার খাবারগুলো যখন আমি ছোট ছিলাম তখনকার খাবারগুলো বেশি স্বাদ মনে হতো। যাই হোক, তো বাসায় ফিরে শুক্রবারের দিন ওটা, তো শুক্রবারের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। রাত্রের গাড়িতে যেহেতু রওনা দিয়েছিলাম, ভোরবেলাতেই পৌঁছেছিলাম বাসায়। তো বাসায় ফিরেই সানায়ের বাবা বলছে যে একটু খিচুড়ি রান্না করতে বলছিল। আর আমার সাথে আমার চাচা শ্বশুর আসছিল ডাক্তার দেখানোর জন্য, সাথে দেবরও ছিল। তো ওরাও যেহেতু ছিল, তো সানার বাবা বলল যে একটু খিচুড়ি রান্না করো, সকালের নাস্তা হিসাবে সবাই খাওয়া যাবে। তো আমি এসে আর কি সকালবেলাতে খিচুড়ি রান্না করেছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আসলে জার্নি করে এসে ভিডিও করার মন মানসিকতা একদমই ছিল না, খুবই খারাপ লাগছিল। তারপর ও সকালবেলাতে নাস্তা করে যখন চলে যায়, তারপর আমি দুপুরবেলার দিকে তো একদমই গ্যাস ছিল না, তো অল্প জালেই আর কি এখানে রান্না বান্না করে নিচ্ছি। তো এখানে বাড়ি থেকে যেহেতু পাঁচমিশালি শাক নিয়ে আসছিলাম, এই শাকটা আর কি ভাজি করলে খুব ভালো লাগে। আমার মা বলছিল যে এই শাকটা ঘন্ট করার জন্য, তো আমি ঘন্ট আর করি নাই, ভাজিটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন এই শাকটা ভাজি করব। আর শাকটা আর কি সিদ্ধ করা হয়ে গেছে, এখন তেলানি করে নিচ্ছি। পেঁয়াজ রসুন আর কি বাগার দিয়ে দিচ্ছি, এক কথায় বাগার, অনেকে তো তেলানি বোঝে না। যাই হোক, তো এই যে শাকটা আর কি তেলানি করে দিচ্ছি। তারপর আর কি মাছ দিয়ে, মৃগেল মাছ, পুকুর থেকে যে মাছ নিয়ে এসেছিলাম ওই মাছ দিয়ে আর কি লাউ দিয়ে রান্না করব। তো মাছ দিয়ে লাউ দিয়ে রান্না কিন্তু আমার খুবই ভালো লাগে। আবার ও ফোন করে বলছে যে একটু বড়া বানাবা রাত্রের জন্য আর কি। তো রাত্রের জন্য এই যে বড়া বানাচ্ছি। তো ভাবছিলাম যে ওকে গরম গরম আর কি ভেজে দিব। তো ও আর কি সকাল সকালই চলে আসছিল সন্ধ্যার পরে। তারপর এই যে গরম গরম আর কি বড়া ভেজে দিচ্ছি। তো ঘরে মসুরের ডাল শেষ হয়ে গিয়েছিল, তো ঘরে যে ডাল ছিল আর কি, এটা বেশি সম্ভব হবে খেসারির ডাল। তো খেসারির ডাল আর কি পাটায় বেটে নিয়েছি, ব্লেন্ডার করা ছিল না, তো পাটায় বেটে নিয়ে যে এখন বড়াগুলা বানিয়ে নিচ্ছি। ভিডিওর পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে কিন্তু অল্প পরিমাণই বড়া বানিয়ে নিচ্ছি। আর গ্যাসের যা সমস্যা হচ্ছে, যেদিন বাসায় আসছি সেদিন একদমই গ্যাস ছিল না, খুবই কম গ্যাস ছিল। তো কম জ্বালায় আর কি রান্না বান্না করে নিয়েছি। সানার বাবা যেটা খেতেই পছন্দ করে আমি কিন্তু সেটাই ওকে রান্না করে দেওয়ার চেষ্টা করি ওর পছন্দ মতো। তবে ও মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি রান্নাটা একদমই খেতে চায় না, কারণ আমার শাশুড়ি মা ওই যে ছোটোবেলা থেকে ওরকম করে খাওয়াই আসছে যে আলাদা করে মাছ আর কি ভুনা করে খাওয়াই আর আলাদা করে সবজি রান্না করে। কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমরা আবার অন্যরকম শিখেছি। আমার মা যেহেতু ছোটোবেলা থেকে আমাদেরকে মানে সবজি দিয়ে মাছ দিয়ে একসাথে রান্না করে খাওয়ানো শিখাইছে, তো ওই তরকারিটা আর কি বেশি ভালো লাগে আমার কাছে।
আছে। তো বিয়ের পর থেকে ওই তরকারি রান্না একদমই ভুলে গিয়েছি, কারণ শায়নার বাবা একদমই খেতে চায় না। তবে লাউ দিয়ে মাছ দিয়ে যদি তরকারি রান্না করি তা ও কিন্তু পছন্দ করে। তাছাড়া ম্যাক্সিমাম তরকারি দিয়ে যদি মাছ রান্না করি ও একদমই খেতে চায় না। যদিও বা খেতে চায় তাহলে আমার চাপে পড়ে। যাই হোক, তো এইখানে এই যে গরুর মাংস রান্না করে নিচ্ছি, কুরবানির মাংস। আসলে কুরবানির মাংসের মতো কোনো মাংসই আমি স্বাদ পাই না। কুরবানির মাংসের মধ্যে একটা অন্যরকম স্বাদ থাকে। আসলে এই মাংসটা যখন চুলায় দিই অন্যরকম একটা ঘ্রাণ কিন্তু বের হয়। সচরাচর আমি অন্য কোনো মাংস রান্না করতে গেলে এতটা ঘ্রাণ কিন্তু বের হয় না, কিন্তু কুরবানির মাংস যখনই আমি রান্না করতে যাই তখনই অন্যরকম একটা ঘ্রাণ বের হয়। যাই হোক, আমি মাংসটা আর কি ভুনা ভুনা টাইপের করব, কোনো প্রকার ঝোল রাখবো না। আর এখানে যে কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি। তো গরুর মাংসে গোলমরিচ আর আরও কিছু মশলা আছে, সেগুলা দিলে কিন্তু মাংসের স্বাদ আরও অনেক দ্বিগুণ বেড়ে যায়। যেমন কালো এলাচ দিলেও কিন্তু গরুর মাংসের স্বাদ অন্যরকম লাগে। তো এখানে কিন্তু 1 কেজির উপরে মাংস হবে। তো মাংসটা আর কি আমি ভুনা ভুনা করে নিচ্ছি। আর একটা ভর্তা করব, সেটা হচ্ছে বাড়ি থেকে কাঁঠালের বিচি এনেছিলাম। তো কাঁঠালের বিচি ভর্তা করব। কাঁঠালের বিচি ভর্তা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, আর কাঁঠালের বিচি ভাজিটাও ভালো লাগে। তো এখানে এই যে বিচিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তো একবার চিন্তা করছিলাম যে পাটায় বেটে নেব কি না, পরে ভাবলাম যে না, আমার তো বাটনা আছে। তো এইভাবে আর কি ম্যাশ করে নিচ্ছি। আর শুকনা মরিচ তো লাগবেই, কারণ ভর্তাতে শুকনা মরিচ না হলে আমার ভালো লাগে না। তবে শায়নার বাবা শুকনা মরিচটা একদমই অ্যাভয়েড করে চলে। তো ওর কথা আর চিন্তা করছি না, মজা করে খেতে হলে আর কি ওর কথা এখন ভাবতে গেলে আমি এই ভর্তা খেতে পারবো না, কারণ কাঁচামরিচ দিয়ে যদি এই বিচি ভর্তা করি একদমই ভালো লাগবে না। তো চিন্তা করলাম যে ওর জন্য না হয় আলাদা করে করব আর আমার জন্য আলাদা করে করব। পরে আবার চিন্তা করলাম যে না, একসাথেই করে ফেলি, ও খাবে। কিন্তু রাত্রেবেলাও কিন্তু খেয়েছিল, ও বলছে যে বিচি ভর্তাটা অনেক ভালো লাগছে। ও প্রথমে খেতে চাচ্ছিল না, বলছে যে বিচি ভর্তা এটা মানুষ খায়। আমি বলছি মানুষ খাবে না কেন, তুমি খেয়েই দেখো ভালো লাগে কিনা। পরে একটু খেয়ে দেখে বলছে না, আসলেই তো মজা লাগছে বিচি ভর্তা। তো কাঁঠালের বিচি রান্না, চচ্চড়ি, ভর্তা এগুলা কিন্তু খুবই ভালো লাগে। যারা খেতে পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কিন্তু তরকারির থেকে যে কোনো ভর্তা পেলেই আমি ভাত খেয়ে উঠি, বিশেষ করে শুটকি ভর্তা। আমাদের অঞ্চলে কিন্তু শুটকি তেমন একটা পাওয়া যায় না, আমাদের ওইদিকার মানুষ কিন্তু শুটকি তেমন একটা খায় না। তো ঢাকাতে যেহেতু আমি অনেক দিন ধরেই থাকছি, তো অনেক দিন ধরে আর কি শুটকি খাওয়া আমি এই ঢাকা থেকেই শিখেছি। তো এর আগে প্রথমে যাদের সাথে থাকতাম তারাই আর কি আমাকে খাওয়ানো শিখাইছে। তো খুবই ভালো লাগে। তো চিন্তা করছিলাম কোরবানির মাংস খেতে খেতে অনেকটা কিন্তু বোরিং হয়ে গিয়েছি। তো মাঝে মধ্যে ভর্তা, তারপরে শুটকি ভর্তা এগুলা পেলে আর কি ভাত মনে হচ্ছে তৃপ্তি করে খেতে পারছি, এরকমটাই লাগছে। আর এই যে মাংসের কালারটা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে, কিন্তু আমি অনেক সুন্দর করে এই মাংস রান্না করেছিলাম শায়নার বাবার জন্য। আর ও কুরবানিতে বাড়িতে গিয়ে তেমন একটা কিন্তু মাংস খায় নাই, খুবই কম খেয়েছে। তো এই জন্য চিন্তা করলাম যে বাসায় আসছি যখন, তো ওকে রান্না করে মন ভরে খাওয়াবো। তো রান্না ওর জন্যই করেছিলাম গরুর মাংস। তো আজকের মতো আমি আমার ভিডিওটা রাখছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।